মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যত তথ্য ইনফরমেশন আছে তার ভিত্তিতেই তিনি কথাগুলো বলছেন, ফলে তো আলাদা বাড়তি এর ওপর কোনো মন্তব্য হতে পারে না। তৃণমূল, কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো দল মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলেছেন। ফলে শুধুমাত্র বিরোধীরা তৃণমূলকে আক্রমণ করবে, আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে অন্য লোক তাতে মদত দিয়েছে, এগুলোও তো চলতে পারে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে পুলিশকে অ্যাকশন নিতে বলেছে। পশ্চিমবাংলার মানুষ এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছেন বা এমন একটা মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছিলেন 2021 সালে, যিনি বাংলার ভূগোলটাও ঠিক জানেন না। উনি সরাসরি জয়ন্ত সিং, যেহেতু সিং আছে তার জন্য উনি আমার নামে জুড়িয়ে দিলেন। জয়ন্ত সিং অরিয়াদ বাসিন্দা, কামারহাটি বিধানসভা, সেখানে তার এমএলএ মদন মিত্র, তার এমপি সৌগত রায়, উনি জানেনই না, উনি আমার নাম জুড়ে দিলেন। একটা দুর্ভাগ্যের ব্যাপার, উনি বাংলার মুখ্যমন্ত্রী আছেন। আর আরো একটা দুর্ভাগ্যের ব্যাপার, উনি মিথ্যা কথা বলেন। আরেকবার প্রমাণ হলো মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে উনি মিথ্যা কথা বলেন। আজকে জয়ন্ত সিং এর বাড়াবাড়ান্তি 21 সাল থেকে উনি বলছেন। আবার আলাপন বন্দ্যোপাধ্যায় উনারই একজন আমলা এক সময় ছিলেন, এখন উনি রেখেছেন সরকারি টাকা দিয়ে, উনাকে রেখেছেন, উনি বক্তব্য দিচ্ছিলেন, শুনছিলাম। 16 সাল থেকে ওকে 5 বার গ্রেফতার করা হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কি মমতা ব্যানার্জির কাছে কোনো ফিডব্যাক আছে কি না আছে। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। হঠাৎ 12টা 19-এ প্রথম আমি তো সব ফোন ধরি, আর ন্যাচারালি 12টায় আমি ঘুমোই না, আর একটু বাদেই ঘুমোই। ঘুম আসছে না, ঘুমের ওষুধ খেতে হয়, কারণ আমি অসুস্থ। তো হঠাৎ ফোনটা ধরে আমি বলি হ্যালো, সঙ্গে সঙ্গেই আমি দেখছি তোকে গুলি করলে কে বাঁচাবে, এবার তো তুই গুলি খাওয়ার জন্য তৈরি হ। আমি সঙ্গে সঙ্গে হ্যালো, কে বলছেন বলতে দিকে ও গড়গড় করে আমার কথা না শুনে, বোঝাই যাচ্ছে যে একটা পানশালা বা কোনো জায়গা থেকে, পাব বা কোনো ঠেক থেকে, মদের ঠেক বা কিছু থেকে অনেকজন রয়েছে। পরিষ্কার বাংলা ভাষায়, কোনো বেউর বা তিহার এরকম নয়, কোনো সুবোধ সিং, অর্জুন সিং, মানে বোঝা যাচ্ছে যে পেছনে অর্জুন সিং এর মতো লোকেরা রয়েছে। তার কারণ যে ভাষায় কথা বলছে, যে সুপুরি দিয়েছি, এ দিয়েছি। এবং এই যে আমি দেখছি, এইখানে আমি দেখছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ, থ্রেট কলটা আমাকে বলছে, আমি বললাম কে বলছেন বলতে 46 সেকেন্ডের জন্য, এখানে সবটাই লেখা আছে। এখন তো ফোন রয়েছে, আমার ফোন এলো। এই ফোনটা আমি তো ধরিনি, আমি ইচ্ছে করে অ্যালাউ করেছি যে দেখি পরে যদি আসে। তা সারা রাত আসেনি, এখন দেখছি 7:38 সকালবেলা, তখন আমি ধরতে পারিনি। মানে রাত 12টার পর আবার 7:38। আমি এক্ষুনি এটা পুলিশে FIR করছি। আমি এখনো সময় পাইনি, তার কারণ আমার বাড়িতে প্রচুর লোক ছিল, তারপরে হাসপাতালে ভর্তি, তারপর তো বোঝেনি একটা MLA নানা রকম কাজ থাকে।